বাংলাদেশিদের জন্য ইউরোপে আশ্রয় আরও কঠিন করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের আইন প্রণেতারা অভিবাসন নীতি কঠোর করার পক্ষে অবস্থান নিয়েছেন। অভিবাসন নীতি আরও কড়াকড়ি করার লক্ষ্যে ইউরোপীয় পার্লামেন্টে বুধবার দুটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে সমর্থন দিয়েছে ডানপন্থী ও কট্টর ডানপন্থী আইন প্রণেতাদের জোট। অনুমোদিত দুটি প্রস্তাবের একটিতে আছে বাংলাদেশ প্রসঙ্গ। পদক্ষেপটি হলে ইউরোপীয় ইউনিয়নে যেসব দেশকে নিরাপদ হিসাবে বিবেচনা করে সেসব দেশের তালিকা তৈরি করা। তালিকাভুক্ত দেশের নাগরিকদের জন্য ইইউ ব্লকে আশ্রয়ের দাবি কঠিন হয়ে যাবে। তালিকায় বাংলাদেশ সহ আছে কোসোভো, কলম্বিয়া, মিশর, ভারত, মরক্কো ও তিউনিসিয়া। তালিকার অর্থ হলো ইইউ এসব দেশকে নিরাপদ হিসাবে বিবেচনা করবে। এর কারণে কেউ আশ্রয় লাভের আবেদন করলে তা বিবেচিত হওয়ার প্রক্রিয়া বেশ কঠিন হতে পারে। ডানপন্থী আইন প্রণেতা ফেবিস লেগেরি এমন পদক্ষেপকে জরুরি আখ্যা দিয়ে বলেছেন, আমাদের সদস্য দেশগুলোর ওপর ভিত্তিহীন আশ্রয় দাবির চাপ কমানোর জন্য এগুলো প্রয়োজন। অনুমোদিত আরেক প্রস্তাব অনুযায়ী আশ্রয় প্রার্থীদের তৃতীয় কোনো দেশে পাঠানো হতে পারে। সেক্ষেত্রে নিরাপদ তালিকাভুক্ত দেশের বংশোদ্ভূত হয়ে থাকলে তাকে তালিকারই অন্য দেশে পাঠানো হবে। বামপন্থী আইন প্রণেতা ডেমিয়েন কামেরে এমন পদক্ষেপকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির জন্য বড়দিনের উপহার বলে মন্তব্য করেছেন। মেলোনির পরিকল্পনা হলো তার দেশে আশ্রয়ের আবেদনকারীদের আলবেনিয়ায় পাঠানো হবে। এতদিন এই পরিকল্পনা আইনি জটিলতার মুখে ছিল, কিন্তু ইউরোপীয় পার্লামেন্টে প্রস্তাব অনুমোদন হওয়ায় সেই প্রক্রিয়া বাস্তবায়নের পথ খুলে যেতে পারে। মানবাধিকার সংগঠনগুলো ইউরোপীয় ইউনিয়নের এই পদক্ষেপকে তীব্র সমালোচনা করেছে। তাদের সতর্কবার্তা, তৃতীয় দেশে পাঠানো হলে আশ্রয় প্রার্থীরা গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারেন। ইউরোপীয় কমিশন জোর দিয়ে বলেছেন, যে কোনো দেশেই অভিবাসী পাঠানো হোক না কেন, সেই দেশকে মৌলিক অধিকার রক্ষা করতে হবে। গত বছর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে প্রায় 10 লাখ মানুষ আশ্রয়ের আবেদন করেছিল। তাদের মধ্যে সুরক্ষা দেওয়া হয় 4,40,000 মানুষকে। ডেস্ক রিপোর্ট, সমকাল।